হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে। এটা আমার ফার্স্ট ইয়ার শুভ নববর্ষ আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে কাটাচ্ছি। আপনাদের বছরটার জন্য, এই বছরটার জন্য সবার খুব 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 ভালো কাটায়, খুব এনজয় করবেন আপনারা নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আশীর্বাদ করবেন যেন আমিও খুব ভালো থাকি, সুস্থ থাকি আর আপনাদের সাথে ভালো ভালো কাজ শেয়ার করতে পারি। চলুন আজকে আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আমি একটা মাটনের রেসিপি বানাচ্ছি। চলুন সেটা দেখবেন। চলুন এখন আমাদের ম্যারিনেশন যা যা লাগছে সেটা দেখুন। আধা কিলো আমি মাটন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হাফ কিলো মাটন, ধুয়ে জল ঝরিয়ে রাখা। দেখুন একদম জল নেই, শুকনো। তার মধ্যে আমি 1.5 টিস্পুন সল্ট অ্যাড করছি। আমি এই ম্যারিনেশনটা ওভারনাইট রেখেছিলাম। আপনারা যদি ওভারনাইট রাখতে না পারেন তাহলে অন্তত 2-3 ঘন্টা তো রাখবেন, তাহলে ভালো হবে। এভাবে টক দইটাকে একটু ফেটিয়ে নেবেন। আমি হাফ কাপ মতন টক দই নিয়েছিলাম। এবারে টক দইটাকে ভালো করে ফেটিয়ে দইটাকে অ্যাড করে দেবেন মাটনের মধ্যে। এখানে আমি একটা গ্রিন চিলি আছে আর ধনে পাতা কুচনো আছে। আমি গ্রিন চিলিটা এটার মধ্যেই কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা বলে দিলাম, তাহলে একটু ভালো লাগবে, ঝাল ঝাল হলে ভালো লাগে। এখানে 2 ইঞ্চি মতন জিঞ্জার আছে, 6-7টা ক্লোভ আছে, মানে গার্লিক আছে, দিয়ে পেস্ট করে নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট। আর 2টো মিডিয়াম সাইজ অনিয়ন চপড করা এইভাবে। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, যেটা আমি 1.5 চামচ মতন দিচ্ছি, 1.5 চা চামচ মতন দিচ্ছি। আর জিরে গুঁড়ো 1 চামচ। আর এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলাটা ঘরে বানিয়ে নিই, আমারও সেটাই ভালো লাগে কেনা গরম মশলার থেকে। তারপরে এটা এইভাবে হাতের সাহায্যে আপনারা ভালো করে মাখিয়ে নেবেন। পুরো মশলাটা যেটা আছে, এন্টায়ার মশলাটা আপনারা মাংসতে মাখিয়ে নেবেন। এখানে মানে ম্যারিনেশনটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপর তো রান্না তো আছেই, কিন্তু ম্যারিনেশন ভালো হলে রান্নাও ভালো হবে। তো ভালো করে ম্যারিনেট করে নেবেন, ভালো করে মাখিয়ে নেবেন মশলাটা। তাহলে আমি যেহেতু ওভারনাইট রাখছি, তাহলে এটা ভালো করে ঢুকে যাবে। এর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মেখে আমি এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে। এবার চলুন, কড়াই বসিয়ে দিয়েছি। আমরা সর্ষের তেলে রান্না করব, পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। তো এই দেখুন, আমরা সর্ষের তেল গরম হতে দিচ্ছি। আমাদের সর্ষের তেল দেখুন এতটা নিলাম কেন কি, আমি একটু আলু ভাজবো আগে। আমার মাংসটা রাখতে বেশি তেল লাগবে না, কেন কি অলরেডি তেল সব দিয়ে মাখা আছে, কিন্তু আমার আলুটা ভাজতে তেল লাগবে। তাই আমি 3টে আলু নিয়েছি, 2 ভাগ করে আমি কেটে নিয়েছি। এইভাবে নুন মাখানো আছে। এবার আমরা এইভাবে আলুগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমরা মাংসটা কষাবো। এই দেখুন, আমি একটু বেশি আছেই হাই ফ্লেমেই এটাকে ভেজেছি। মোটামুটি হাই ফ্লেমে আপনারাও ভেজে নেবেন, কেন কি এই আলু ভাজার পরে আবার প্রেশারেও আমি দেবো। আমি মাংস কষিয়ে তারপরে প্রেশারে দিই, তো আপনারাও সেইভাবেই করতে পারেন। এই দেখুন লালচে হয়ে এসছে অনেকটা। এই একে একে সব কটা আলু তুলে নিচ্ছি। তো দেখুন একটা পাত্রে এইভাবে আপনি আলুগুলো তুলে নেবেন ভাজা হয়ে গেলে। এবার কি করতে হবে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিতে হবে, গোটা গরম মশলা, যার মধ্যে আমি 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর 5-6টা গোলমরিচ দিয়েছিলাম। দিয়ে আঁচ কমিয়ে তারপর আমি এইভাবে আস্তে আস্তে পুরো ম্যারিনেটেড মাংস, যেটা কালকে রাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা আমি এখন এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে পুরোটা দিয়ে নেবেন, তারপর ভালো করে কষিয়ে নেবেন। কষানোটাই ইম্পর্টেন্ট।
এখন ভালো করে কষিয়ে নেবেন। আঁচটাকে বাড়িয়ে নেবেন, আমি একটু কমিয়ে নিয়েছিলাম, এবার আঁচটাকে বাড়িয়ে ভালো করে কষাবেন। কখনো বাড়িয়ে নেবেন, কখনো বুঝে আন্দাজ মতন একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন, প্রয়োজনে লো ফ্লেমে রাখবেন। এইভাবে ভালো করে আমরা তেলের সাথে পুরো মিক্স করে এইভাবে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেম করে দেব, লো ফ্লেমে করব। দেখুন কি সুন্দর তেল উঠে এসছে, খুব সুন্দর ভাজা হচ্ছে। এটা এখন মানে কষানোটা খুব সুন্দর হবে। দেখুন তো মাংসের তো তেল থাকে, দেখুন তেলের মধ্যে, আর তার মধ্যে দই দিয়ে মেখেছিলাম, দই দিয়ে মাখলে পরে তেল ছাড়বেই। এই দেখুন কি সুন্দর তেল তেল হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাগছে না, রঙটা খুব সুন্দর এসছে। আমরা আবারও ঢাকা দিয়ে কম আঁচ করে দিলাম। আমি ফ্লেমটা তখনই বাড়াই যখন আমি মাংসটা নাড়াই। যদি আমি না নাড়াচ্ছি, কিছুক্ষণ ঢাকা দেওয়ার জন্য আমি মাংসটাকে ওইভাবে রাখবো, তাহলে আমি ফ্লেমটাকে কম করে রাখবো। আপনারাও তাই করবেন, তাহলে দেখবেন এটা জ্বলবে না, মানে নিচ থেকে অনেক সময় পুড়ে যায় বা আটকে যায়, ওই ধরনের কিছু হবে না। দেখুন আমার এতখানি কষানো হয়ে গেছে, আমার কিন্তু কড়াইয়ের নিচে মাংস একটুও ধরেনি। এই দেখুন কেমন পরিষ্কার করে উঠে যাচ্ছে। এই দেখুন এবার আমরা কষাতে কষাতে আমাদের পুরো মশলাটা শুকিয়ে গেছে। ভালো করে কষিয়ে নেবেন, তারপরে রান্না করলে ভালো লাগবে খেতে। এভাবে ভালো করে দেখুন নিচে একদম লাগেনি, কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমরা একটু জল, গরম জল করা ছিল আমার আগের থেকে, আমি একটু জলটা অ্যাড করে দিলাম, যাতে যেগুলো একদম মানে মাখা মাখা হয়ে গেছে ওটা একটু ছেড়ে যায়। কেন প্রেশারে দেবো তো, এত শুকনো আর প্রেশারে দেওয়া যাবে না, তাই একটু গরম জল দিয়ে একটু ঝোল ঝোল করে নিচ্ছি আমরা। আর একটু অ্যাড করে দিলাম জল, কেন কি আমাদের আলুও পড়বে। আর আমার কাছে অল্প মাটনের চর্বি ছিল, একদম অল্প, সেটা আমি পরে অ্যাড করব যখন আমি প্রেশারে দেবো। দেখুন জলটা দেওয়ার পরে একটু ফুটেছে যখন, তখন আমি এটা এখন প্রেশারে ট্রান্সফার করে দেবো। এবার এই প্রেশারে এখন এরকম খালি প্রেশারে এভাবে আপনার বানানো মাটনটাকে আপনি পুরোটা ট্রান্সফার করে দেবেন। পুরোটা এইভাবে পোর করে নেবেন, বেশ ভালো হবে। আর ঝোলটা যে যেমন খাবেন, কিন্তু আমি বলে দিচ্ছি, এটা আমি যেহেতু একটু মাটন কষা মতন করছি, তা আমি ঝোলটা অবভিয়াসলি একটু কম রাখবো, আমি আমার কষার অনুযায়ী রাখবো। আপনারা যদি কেউ মাংসের ঝোল খেতে চান, সেম প্রসেসেই রান্না করতে পারেন, বাট তাহলে একটু ঝোল ঝোল রাখবেন, এটাই হলো কথা। আমরা প্রথমে আলু ছাড়া আর ফ্যাটটা ছাড়াই আমরা সিটি দেব, কিছু না হলেও পাঁচটা সিটি হলে পরে তারপর আমি আলুগুলো দেব, দিয়ে আরও 4টে সিটি দেবো। কেন বড় আলু তো, বড় আলু বলে আমি 4টে সিটি দেবো, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যায়, বাট আলু যেন না ভাঙে, এটা আপনাদের দেখতে হবে। এই দেখুন কি সুন্দর আমরা আলুও অ্যাড করে দিয়েছি মাঝখানে। তো আলু অ্যাড করে আমি এই দেখুন সিটি দিয়েছি, এবার দেখুন কি সুন্দর হয়ে গেছে। আলুগুলো দেখছেন গোটা আছে, ভাঙেনি, কিন্তু আলু একদম ভাঙেনি। আর মাটন তো খুব টেন্ডার, এই দেখুন একদম টেন্ডার। এইভাবে রান্না করবেন, খেতেও ভালো লাগবে আর নরমও হবে। এবার আমার কাজ হচ্ছে প্লেটিং করা। আমি এটা আগে নামিয়ে নিই, একটা পাত্রে নামিয়ে নেবেন, তারপরে আপনারা সার্ভ করতে পারবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো আপনার এই ভিডিওটা। আর যতটা পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে। আর আপনারা কে কীভাবে বানান মাটন, আরও অনেকে অনেক নতুন নতুন রেসিপিতে বানান, তো আপনারা আপনাদের রেসিপিটা আমাদের জানাতে পারেন, প্রসেসটা জানাতে পারেন, আমরাও ট্রাই করে দেখব, যেমন আপনারা আমারটা ট্রাই করে দেখবেন। আর আমার নতুন ভিউয়ার্সরা কাইন্ডলি বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো ভিডিওস দেখছেনই, তো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগবে।
কালারটা কি সুন্দর হয়েছে না? আমার তো দেখতে খুব ভালো হয়েছে, আর ডেফিনেটলি খেতেও ভালো হবে। এইভাবে আমি এখন প্লেটিং করে নিচ্ছি। আমরা প্লেন রাইস দিয়েই খাবো ভেবেছি, তাই প্লেন রাইস নিয়েছি আর অল্প মাটন। আপনারাও এইভাবে খেতে পারবেন। যদি মনে হয় আরেকটু শুকিয়ে নেবেন আর সেটাও করতে পারেন। আর যেটা বলার হচ্ছে, আপনারা রাইস ছাড়া মাটন কষা আপনারা রুটি পরোটা কিছু দিয়েই খেতে পারেন, ভালো লাগবে। আবার দেখা হবে আগামী ব্লগে। বাই।